4.1 আর হায়ার ম্যাথের 9.1 এর ফর্মুলা সেম, সূচক যেহেতু দুটেই। আমরা চ্যাপ্টারটা তোমাদের সামনে একটু তুলে ধরতেছি। 9.1 চ্যাপ্টারে তোমাদের একটা কথা আমি একটু জানাই রাখি, সেটা হচ্ছে এই যে ম্যাথগুলো দেখতেছো, হ্যাঁ 1 থেকে 3 সূত্রের প্রমাণ, এগুলো গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে করে, যেই জিনিসটা তোমাদের সিলেবাস থেকে আসলে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো দ্যাট ইজ ওয়াই তোমরা এই 3টা ম্যাথ নির্দ্বিধায় মানে নিশ্চিন্ত মনে বাদ রাখবে। কি এসএসসি সিলেবাস থেকেও বাদ? হ্যাঁ 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 হ্যাঁ, মানে আসলে আগে একটা চ্যাপ্টার ছিল হায়ার ম্যাথে গাণিতিক আরোহ পদ্ধতি, জি স্যার, তো সেই চ্যাপ্টার, হ্যাঁ হ্যাঁ সেই চ্যাপ্টারটাই বাদ দিয়ে দিচ্ছে। তো এই ম্যাথগুলো হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতির ম্যাথ। তো তুমি এই 3টা অঙ্ক বাদ দিতে পারো, বাকি সব আমরা করব 4 থেকে শেষ পর্যন্ত। বুঝতে পারছো? মানে এটা এসএসসি সিলেবাস থেকেই পাবো, তুমি এটা নিয়ে ওরিড হইতে হবে। ওকে, সো আমরা আসো ম্যাথ শুরু করতে যাই। 4 এর ক থেকে স্টার্ট করব। a to the power 1/3 minus b to the power 1/3 into a to the power 2/3 plus এত equal to a minus b প্রুফ করতে হবে। লেফট সাইড থেকে আমরা স্টার্ট করব। যারা ক্লাসে কেউ কি আসো, আমাকে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা বলতে পারবা? a কিউব মাইনাস b কিউবের উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা। a কিউব মাইনাস b কিউবের উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা কি হবে? a minus b into হ্যাঁ হ্যাঁ a স্কয়ার প্লাস ab প্লাস জানি নিশ্চয়ই সবাই, অলরেডি আমরা চ্যাপ্টার 3.1 2 3 এগুলো পড়ে আসছি। আর তোমাদের যদি কারো প্রিভিয়াস চ্যাপ্টারের ক্লাস দেখা লাগে, তোমরা যারা গ্রুপে আসো দেখবা গ্রুপে আগের সব চ্যাপ্টারের লিংক গুলোতে আছে। পাশাপাশি আমরা একটা গুগল ড্রাইভে এগুলোকে সিরিয়ালি রাখতেছি অনুশীলনীগুলো। প্রিভিয়াস ক্লাসগুলো দেখার দরকার হলে আমাকে বলবা। ওকে, তো এইবার 4 এর ক নাম্বার লেফট সাইডে যেটা আছে a to the power 1/3 minus b to the power 1/3 a to the power 2/3 plus a to the power 1/3 b to the power 1/3 plus b to the power 2/3। সূত্রটাকে আমি যদি একটু গুছায় লিখি, এটা পরিচিত পরিচিত লাগার কথা তোমাদের। সবাই দেখো, a to the power 2/3 কে লেখা যায় 1/3 স্কয়ার, a to the power 1/3 b to the power 1/3 b to the power 1/3 স্কয়ার। তো খেয়াল করো, মানে 1/3 আর স্কয়ার গুণ করলে আলটিমেটলি 2/3 হয়। দেখো তো এটাকে a আর এটাকে b ভাবলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা কি একটা ফর্মুলা হয়ে গেল না? ক্লাসে সবাই একটু জানাও আমাকে। জি স্যার। a টু দি পাওয়ার 1/3 কে a আর b টু দি পাওয়ার 1/3 কে b কল্পনা করো, তাহলে a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার হয়ে যাবে a কিউব মাইনাস b কিউব। ছোটবেলায় আমরা বলতাম a কিউব মাইনাস b কিউব। তো যাই হোক, a কিউব মাইনাস b কিউব যারা কি হবে বলো? পাওয়ারের পাওয়ার হলে গুণ হয়, 1/3 আর 3 কাটাকাটি যাবে, আলটিমেটলি কি থাকলো? a মাইনাস b। নিশ্চয়ই বুঝতে পারছি, জাস্ট 2 লাইনের অঙ্ক। ক্লাসের সবাই ম্যাথটা কি বুঝছো? জি স্যার। ওকে, প্রতিটা অঙ্কের কিছু অঙ্ক বাড়ির কাজ দিব আমি। 4 এর খ নাম্বারটা তোমরা করবা বাসায়। কোনোটা যদি না পারো আমাকে বললে কিন্তু আমি করাই দিই। তোমরা তো বলো না, কিন্তু আসলে আমি, তোমরা যদি যে কোনো অঙ্ক না পারো আমাকে বললে আমি করাই দিই। এই 4 এর খটা আমি বাড়ির কাজ দিচ্ছি, না পারলে আমাকে নেক্সট ক্লাসে বলবা। ওকে, তো এবার সূচকের যে ম্যাথগুলো করবো, দেখো এই 5 নাম্বার দেখেই তো বিশাল বড় লাগতেছে, কারণ আসলে অঙ্কটা ছোট। দেখো অঙ্ক দেখতে মনে হচ্ছে আল্লাহ রে এটা কি অবস্থা, কিন্তু আসলে এটা খুবই সহজ একটা ম্যাথ। a প্লাস b বাই b, তারপরে a বাই a মাইনাস b আর a প্লাস a মাইনাস b বাই a। ওকে, আমরা একটু আগে এই ম্যাথটা একটু তুলে নিই, তারপরে তোমাকে স্ক্রিন শেয়ার রিমুভ করে দিচ্ছি। প্রদত্ত রাশি
a plus b by b a plus b by b, b minus b by a minus b, a minus b by a, b by a। যারা আমাকে একটু জানাও, এই দুইটা ভাগ অবস্থায় আছে, বলো ভাগ হইলে পাওয়ারে কি হয়? ক্লাসের থেকে বলতে পারো? বিয়োগ হবে। এই হ্যাঁ, ভাগ হইলে পাওয়ারে বিয়োগ, এই দুটা সেম, তাহলে এইটা মাইনাস এটা হবে পাওয়ার, একবারে লেখা যায় a প্লাস b বাই b, তার পাওয়ারে a বাই a মাইনাস b মাইনাস b বাই a মাইনাস। কিন্তু যারা বলো এই দুটাও সেম না, ভাগ হইলে পাওয়ারে কি হয়? আবারও বিয়োগ। বিয়োগ হবে। হ্যাঁ, a মাইনাস b বাই a বাই a মাইনাস b মাইনাস b বাই a। দেখো তো সেকেন্ড লাইনটা বুঝছো কি? এই দুটা ভাগ অবস্থায় আছে, ভাগ মানে পাওয়ারে বিয়োগ, এই দুটো তাই, ভাগ মানে পাওয়ারে বিয়োগ করে দিয়েছি। ক্লাসের সবাই কি সেকেন্ড লাইনটা বুঝছো? জি স্যার। ওকে, তো লসাগু করে ফেলি, a বাই a মাইনাস b মাইনাস b বাই b মাইনাস b কত হয় বল? a প্লাস b বাই b, a মাইনাস b বাই a মাইনাস b। চমৎকার, লসাগু করলে আবার a মাইনাস b বাই a minus b by a, so that is a minus b will be cancelled, কত হবে? a plus b by b into a minus b by a। 1 পাওয়ারে লেখার দরকার নেই, যারা এবার হয়ে গেছে অঙ্ক, বলো উপরে a plus b into a minus b কত হয়? a square minus b square divided by ab। Excellent, square minus b square divided by ab হবে will be the answer। সরল করে যখন দেখবা আর কিছু করা যাচ্ছে না, সেখানে রেখে দিবা। মানে অঙ্কটা দেখে যতটা ঝামেলা মনে হচ্ছিল, অঙ্কটা আসলে সহজ। সূচকের অঙ্কগুলো এমনই, দেখে মনে হবে যে আল্লাহ একটু সহজ ঝামেলা, আসলে সহজ সরল উত্তর আসবে। তো আমরা 5 ক করে ফেললাম, মানে জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের সূচক আমরা করবো কি, জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের যে চ্যাপ্টারগুলির মধ্যে মিল আছে একসাথে করাই ফেলবো। আচ্ছা, তোমাদের মনে হয় অনেকেরই, আমি দেখলাম যে সম্ভাবনার চ্যাপ্টারটা আছে, ওই সম্ভাবনার চ্যাপ্টারটা আমি এক্সট্রা ক্লাস নিই। ফাইন, খ নাম্বারটা একটু বড়, আমরা সহজ মানে সহজ থেকে আস্তে আস্তে কঠিনে যাই, এটা স্পেশাল একটা ম্যাথ, শেষে করব। আমরা এখন গ নাম্বারটা করতে যাচ্ছি। দেখো পাওয়ারের পাওয়ার একেবারে কি বলবো, মানে x টু দি পাওয়ার 1 বাই a, তার পাওয়ারে এত, তার পাওয়ারে এত, তো x টু দি পাওয়ার 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a মাইনাস b a বাই a প্লাস। তো পাওয়ারের পাওয়ার হইলে গুণ হয়, আমরা সবাই জানি। ক নাম্বারটা করে দিচ্ছি, পরে আমি লিখে দিই। 5 গ, প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 1 বাই a, তার পাওয়ারে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a মাইনাস b, তার পাওয়ারে a বাই। এবার আমাকে বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার কি বলা যায়? a plus b into a minus b। a plus b into a minus b, চমৎকার, তাতে একটা কাটা যাবে। a plus b into a minus b divided by a minus। So a minus b will be cancelled. X to the power 1 by a plus b, a by a plus b। এরা বলবো পাওয়ারের পাওয়ার হলে কি হয়? গুণ হয়, গুণ হলে কি হবে? ক্লাসের কে বলতে পারবা? বা একটা কাজ করো, এইটা আগে করো, a plus b into 1 by a, তাহলে হলো a plus b by a, আর উপরে হলো a by a plus b।
এই দুইটা আগে গুণ করছি, এখন বলো এই দুইটা গুণ করলে কত হবে? 1 x to the power 1. 1 x to the power 1, that is x will be the answer. আশা করি বুঝতেছো সরলের অঙ্কগুলো সহজ। যত এই ম্যাথগুলা করবা আস্তে আস্তে দেখবা যে ডেভেলপ করতেছে। যারা 4.1 এর বাকিগুলা পড়ো নাই দয়া করে করে ফেলাও, তোমাদের জন্যই ভালো হবে। হোমওয়ার্কগুলা রেগুলার করো। আর যারা এর আগের ক্লাসগুলা করো নাই, মানে এদের ইনশাআল্লাহ আমরা এক্সট্রা ক্লাস নেওয়া শুরু করব, যেন তোমরা আগে এগুলা কভার আপ করতে পারো। এরা গ হয়ে গেছে, এবার আমরা ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারটা ভালো করে পড়। হয় কি বলছে, a to the power 1 by 1 plus a to the power minus n b to the power n, a to the power minus n c to the power ঠিক আছে। আমরা মোটামুটি কনসেপ্টটা বুঝে গেছি কিভাবে হবে। প্রদত্ত রাশিটা লিখে দিচ্ছি। এটা একটু বড় যেহেতু আমি একটু বাম থেকে লেখা শুরু করি। প্রদত্ত রাশি 1 by 1 plus a to the power minus n b to the power a to the power minus n c to the power 1 by 1 plus b to the power minus n c to the power b to the power minus n a to the power 1 by 1 plus Straight to দেখে আসেন আবার। হ্যাঁ হ্যাঁ, c to the power minus b b to the power n c to the power minus b। না না, একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা দেখে না দেখেও পারা যায়। তোমাকে একটু বলি কেমনে। প্রথমে হলো a to the power minus n, তাতে b আর c টা থাকবে, তারপর একটা b to the power minus n, বুঝছো? মানে একটা প্যাটার্ন আছে, আমি এটা মনে রাখার চেষ্টা করছিলাম। তো ভেড়া আমাকে একটু বলো, তোমাদের কি মনে আছে লাস্ট ক্লাসে পড়ছি a to the power minus n মানে কি? 1 by a to the power 1 by a to the power m. 1 by a to the power n, চমৎকার। তো এরকম করে b to the power n আর c to the power minus p ও 1 by b to the power n আর 1 by c to the power p হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? please sir. ওকে ফাইন। সো ওইভাবে আমরা লিখছি। উপরে b to the power n divided by a to the power m, একবারে লিখে দিছি। উপরে c to the power p আর নিচে a to the power। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা ক্লাসের প্রত্যেকে? 1 বাই হইলে 1 এর সাথে এটা গুণ করলে তো b to the power n হবে, আর নিচে এটা আছে। সবাই কি বুঝতেছো প্রথমটা? জি স্যার। ওকে, সো বাকি দুইটা একই রকম ভাবে লেখা যায়। দেখো আর লসাগু করো প্রত্যেকটা। সো এবার ভেড়া বলো, প্রত্যেকটা ভগ্নাংশের হরেও ভগ্নাংশ আছে, তাহলে বলো তো এটা 1 ভাগ এত, এটাকে উল্টায় যাবে না? বুঝতে পারো হরটা যে উপরে চলে যাবে। please sir. হ্যাঁ, তো a to the power m এর সাথে গিয়া 1 গুণ হবে, তাহলে আলটিমেটলি a to the power m ই হইলো, নিচে হইলো a to the power m প্লাস b to the power n প্লাস c to the power। এটা উল্টায় যাবে a to the power n, এটা একটু সাজায় লিখি।
a to the power m plus b to the power m plus c to the power b, আর লাস্ট একটাও c to the power b, a to the power m plus b to the power m plus c. সো ভেরা লসাগুটা সেম হয়ে যায়, a to the power m plus এটা 1 হবে answer। হ্যাঁ 1 হবে आंसर। আশা করি বুঝতে পারছো, কনসেপ্টটা বুঝে করতে পারলে সহজ। এগুলা একটু বড় বড়, লেখাটা হয়তো একটু বড়, কিন্তু সরল শেষে উত্তরটা সহজ আসবে। ম্যাথগুলা কি বুঝতে পারতেছো ভেরা? কম্পারেটিভলি জেনারেল ম্যাথের চেয়ে একটু বড়, কিন্তু সহজই আছে। তোমরা জেনারেল ম্যাথে যে অঙ্কগুলো করছো ওই অঙ্কগুলাই আবার করতে পারছো। আর ভেরা তোমরা কিন্তু পরীক্ষা দেওয়া হচ্ছে না, হ্যাঁ? তোমরা দয়া করে, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যেই অধ্যায়গুলো আগে পরীক্ষার কোশ্চেন দিছি, তোমরা সাপোজ পরীক্ষাটা দাও নাই, উইলিংলি তোমাদের কাছে তো কোশ্চেন গুলো আছে, গ্রুপে আছে, তোমরা একটু কষ্ট করে একটা অধ্যায় শেষ করে পরীক্ষাগুলো দাও। মানে অনলাইনে তোমরা যদি পরীক্ষাগুলো ঠিক মতো না দাও তাহলে পড়া আদায়টা তো হচ্ছে না। তোমরা পরীক্ষার কোশ্চেনে কোনো প্রবলেম থাকলে আমাকে দেখো, তোমরা যদি সচেতন হও মানে তাইলে আমাকেও, তাহলে দেখবা যে তোমাদের জন্য খাটতেছি, তোমাদের জন্য যেটা যেটা দরকার সেটা করতেছি। দয়া করে পরীক্ষাগুলো দাও, তাহলে তোমাদের দেখবা যে চ্যাপ্টার গুলা নিজেরাই করা হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা করে ফেলছি খ, উম নাম্বারটা করব। উম নাম্বারটা দেখো, এই যে এটাকে বলা হয় বিসিক রুট বা সিএথ রুট। এমথ রুট এ হলে কি হয়, কে বলতে পারো? এমথ 1/m a to the power 1/m। চমৎকার। তাহলে এখানে বিসিক রুট এত আছে, তাহলে এটা কি পুরাটার পাওয়ারে 1/bc হবে? বুঝতে পারো ক্লাসের সবাই? পুরাটার পাওয়ারে 1/bc হবে, আর পরেরটা পুরাটার পাওয়ারে 1/ca, আর লাস্টেরটা পুরাটার পাওয়ারে 1/ab হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো আসো আমরা এই উম নাম্বারটা পরে। অঙ্কগুলো হয় কি তুলতে বড়, কিন্তু অঙ্ক কিন্তু বড় না। তো এবার এটাকে কি এভাবে লেখা যায় কিনা দেখ, আমি নিচেরটা পুরোটা মুছে দিচ্ছি। এবার বেরা বলো যে এটা গুণ করলে কি হবে? পাওয়ারের পাওয়ার ভেরা গুণ করলে কি হবে ক্লাসের কে বলতে পারো? এটার সাথে এটা গুণ করলে ঠান্ডা মাথায় বি কাটা 1/c² হবে। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? এটার সাথে এটাকে গুণ করো, উপরের বি আর নিচের বি কাটা, নিচে সি আর সি থাকে 1/c²। ভেরা বলো তো এটার সাথে এটা পাওয়ারে গুণ করলে কি হবে? বুদ্ধি করে। 1/b²। 1/b²। এক্সেলেন্ট। বাকিগুলাও বলে ফেলো কষ্ট করে। এটার সাথে এটা সি সি কাটা 1/a², আর এটার সাথে এটা এ কাটা 1/c²। এ কাটা কত হবে? x টু দি পাওয়ার 1/b², আর এটা বি কাটা 1/a²। সব কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা। 1 ইজ দ্য রাইট সাইড। বুদ্ধি করে যদি করতে পারো অঙ্কগুলো সহজ। বুঝতেছো সবাই?
জি স্যার। ওকে ফাইন। সো আমাদের 5 এর হোমওয়ার্ক হয়ে গেল। 5 এর দুইটা অঙ্ক আমাদের বাদ আছে, সেই দুইটা করবো একটু পরে, কারণ দুইটা বড়, অনেক বড় অঙ্ক। তো দুইটা অঙ্ক হচ্ছে 6 নাম্বার এবং 4 নাম্বার। তার আগে আমরা করে আসবো 6 এবং 7। প্রশ্নটা পড়ো। 6 এর ক। 6 এর কতে কি বলা হয়েছে? x equal to a to the power q plus r into b to the power p, y equal to a to the power r plus b to the power p। এর x y z এর মানটা দেয়া আছে আর দেখাইতে বলছে এইটা। তো আমরা দেয়া আছে তিনটা লিখি, লেফট সাইডে মানটা বসায় রাইট সাইড 1 to 1। 6 এর ক। a to the power q plus r b to the power p, a to the power r plus p b to the power q, z equal to a to the power r plus p, sorry, p plus q b to the power r। এই তিনটা দেয়া আছে লেফট সাইড। a to the power q minus r, b sorry, x to the power q minus r, b to the power r minus p, z to the power p minus q। এটা 1 প্রমাণ করতে বলছে। x y z এর মানটা বসাও। a to the power q plus r into b to the power p, তার পাওয়ারে q minus r, a to the power r plus p, b to the power q, r minus p, a to the power p plus q, b to the power r, p minus q। এবার ভেড়া এটার সাথে পাওয়ার কি হবে? ক্লাসের কে কে বলতে পারবা? পাওয়ারের পাওয়ার q plus r q minus r গুণ করলে কি হয়? q plus r q minus r গুণ করলে কি হবে ভেড়া জানো? স্কয়ার মাইনাস আর স্কয়ার। q square minus r square এর পাওয়ারে। চমৎকার। ইনটু b এর পাওয়ার ভেড়া p এর সাথে q minus r গুণ করলে কি হবে? পি কিউ মাইনাস পি আর। pq minus rp। মানে ভেড়া যে চক্রক্রমিক চিন্তা করবা, p q r মানে pq qr আর rp বলবো সবসময়। হ্যাঁ, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এটা নিয়ম। বা ab bc তারপরে ac না বলে ca বলবা। আচ্ছা বলো এটা কি হবে? ক্লাসে কে বলতে পারবা? r স্কয়ার মাইনাস p স্কয়ার আর b এর পাওয়ার কি হবে বলো? qr মাইনাস pq, a to the power r স্কয়ার মাইনাস p স্কয়ার, b এর পাওয়ার rp মাইনাস qr। এরা a আর b তিনটা তিনটা করে আছে। আমরা জানি গুণ হইলে পাওয়ারে কি হয়? গুণ হইলে পাওয়ারে কি হয় এরা জানো? এটা 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 গুণ হইলে পাওয়ারে হবে যোগ, q স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হবে না? ও হ্যাঁ 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 থ্যাংক ইউ। আমি দুঃখিত, ভুল করছি। সো প্লাস p স্কয়ার মাইনাস q স্কয়ার আর b এর পাওয়ার কি হবে? pq মাইনাস rp প্লাস qr মাইনাস pq প্লাস rp মাইনাস qr। দেখো তো সব সব কাটাকাটি যায় কিনা? যারা এখানে সব আর এখানে সব কাটাকাটি যায়। জি স্যার। a to the power 0 into b to the power 0 দুইটাই 1। আশা করি বুঝতে পারছো। মানে জেনারেল ম্যাথেও এই টাইপেরই অঙ্ক করছো না, খালি ওইখানে একটা পার্ট ছিল, এখানে দুইটা পার্ট দিছে। বুঝতে পারছো? রুল তো একই, নিয়ম একই। ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা আমি যেটা করছি সেটা হচ্ছে 6 এর ক দেখা হয়নি, 6 এর ক নাম্বার হবে। পরবর্তী ম্যাথে চলে যাই আমরা।
ছয়ের খ নাম্বার তোমাদের আমি জানি না মনে আছে কিনা, হুবহু এই অঙ্কটা আমরা জেনারেল ম্যাথে পড়ছি, মনে পড়ে কিছু? হয়তো আমি জানি না তোমাদের মনে আছে কিনা। হ্যাঁ, এইটা 16 নাম্বার অঙ্ক, তোমাকে একটু দেখাই নিয়ে আসি। জেনারেল ম্যাথের 4.1 এ এটি একটা সুবিধা যে আমরা একেবারে রিসেন্টলি করছি, তরতাজা মনে থাকে। এরা মনে করে যে এই অঙ্কটাই সাধু, এখানে পি কিউ আর এর জায়গায় এক্স ওয়াই জেড আছে। ক্লাসের সবার জি স্যার। তো আমি 6-এর খ নাম্বারটা নির্দ্বিধায় বাড়ির কাজ মনে হয় দিতে পারি। তো তোমরা এটা অবশ্যই বাসায় করবে। এটা হলো 16 নাম্বার অঙ্ক জেনারেল 4.1। আমি ক নাম্বারটা করে দিচ্ছি। ক নাম্বারে বলছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু p, a টু দি পাওয়ার y ইকুয়াল টু q, আর a স্কয়ার ইকুয়াল টু যদি p টু দি পাওয়ার y, q টু দি পাওয়ার x টু দি পাওয়ার z, তাহলে x y z ইকুয়াল টু 1 প্রমাণ করতে পারি। x টু দি পাওয়ার y, q টু দি পাওয়ার x। ছয়ের গ দেয়া আছে a to the power x equal to p, a to the power y equal to q, এবং a square equal to p to the power y, q to the power x তার পাওয়ারে z। এটা থেকে আমরা স্টার্ট করব। যারা এটা পাওয়ারের পাওয়ার হলে কি হবে, p to the power yz into q to the power zx। যারা বলো p আর q এর পাওয়ার, p আর q এর মানটা বসাও। p হইল a to the power x আর q হইল a to the power y। So a স্কয়ার হইল a to the power xyz, এটা হলো a to the power xyz। গুণ হইলে আমরা জানি পাওয়ারের যোগ হয় xyz plus xyz। So a square will be a to the power 2xyz। আমরা সবাই জানি যে বেস দুটো যদি সমান হয় তাহলে পাওয়ার দুটাও সমান হয়। 2 equal to 2xyz, 2 দিয়ে ভাগ করে দিলে xyz equal to কি হবে, 1। মনে হয় দেখাইতে বলছে, তাইলে সৌধ হবে। একদম সহজ একটা অঙ্ক, ম্যাথটাকে বুঝছো কিনা জানো। জি স্যার। প্রথমে পাওয়ারের পাওয়ার দিছি, পি আর কিউ এর মানটা বসাইছি, তারপরে দুইটা তুলনা করে ফেলছি। দেখাইতে বলছে, তাহলে সৌধ হবে। মনে হয় বুঝতে পারছো, খুব সহজ অঙ্ক। 6-এর গুলো আমাদের হয়ে গেল। এবার এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্রুপটা, এটা আজকে আমরা স্টার্ট করতেছি। এটা হলো 7-এর যে ম্যাথগুলো দেখতে পাচ্ছ সেটা। তো 7-এর ম্যাথগুলো আমরা করব, একই টাইপের বেশ কয়েকটা ম্যাথ আছে, আমরা এটা করব। একটা কথা মনে রাখবা ভাইরা, দেখো এখানে আছে 2 এর পাওয়ার 1/3, 2 এর পাওয়ার -1/3, আর এখানে a দেয়া আছে, এখানে আছে a কিউব। বলতো অঙ্কটায় কি করতে হবে, অঙ্কটা কি করতে হবে ক্লাসে কে বলতে পারে? কিউব করতে হবে, ঘন করতে হবে, এটা কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি স্যার। এই অঙ্কটায় যে কিউব করতে হবে তা কি বুঝতে পারো? ফাইন। তো আমরা শুরু করতে যাচ্ছি। a হচ্ছে 2 এর পাওয়ার 1/3 আর প্লাস b এর 2 এর পাওয়ার -1/3। এটা আমরা কিউব করে দিব, এইটা আমাদের কাজ করতে হবে। 2 এর কিউব -6 5। 7-এর গ থেকে আগে শুরু করতেছি, সোজাটা আগে করতেছি। আস্তে আস্তে তাহলে দেখবা যে কনসেপ্ট ডেভেলপ করবে, তখন কঠিন গুলো তো আছে। a 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার -1/3। কিউব করো, ঘন করো, a কিউব। ঘন করে
তো এটা কত হবে? a cube, a plus b whole cube. So a cube equal to 2 to the power 1 by 3 cube, মানে a cube plus b cube plus 3ab into a plus b. যারা একটু আবার সবাই বোঝার চেষ্টা করি আমরা সূত্রটা পারি কিনা। a plus b whole cube এর সূত্র a cube plus b cube plus 3ab into a plus b। সবাই কি বুঝছো ভেরা? a plus b whole cube এর ফর্মুলা ক্লাসের সবাই? আচ্ছা, তো 1 by 3 আর 3 কি হবে ক্লাসের কে বলতে পারবো? পাওয়ারের পাওয়ার স্যার গুণ হবে 2 হ্যাঁ to কত the হবে power সেটা? 1 হ্যাঁ 2 to the power 1 1 কি লেখা লাগে? লেখা লাগবে না, মানে সবার মাথায় তো এক আল্লাহ আছে, সো না লিখলেও চলে। বলো তো এটা কি হবে? 2 to the power -1 -1। ভেরি গুড। গুণ হইলে পাওয়ারে কি হয় ভেরা কে বলতে পারবা? এই যে এই দুটো গুণ অবস্থায় আছে, যোগ হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। আর ভেরা একটু লক্ষ্য করো এইটা মানে কত? প্রথম লাইনটা দেখ, এইটা মানে কি এ না? জি স্যার। সো a কিউব ভেরা কে বলতে পারবা? 2 ইনভার্স। ছেলেদের মধ্যে থেকে কেউ একজন বলো 2 ইনভার্স মানে কত? 2 ইনভার্স মানে কত? a ইনভার্স মানে 1 বাই a, 2 ইনভার্স কত হবে? 1 বাই 2, 1 বাই 3, 1 বাই 3 ক্যান্সেল, 2 এর পাওয়ার 0। ভেরা বলো 2 এর পাওয়ার 0 মানে কত? স্যার 1 1। চমৎকার। লসাগু করলে, আচ্ছা এটা লসাগু পরে করি। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 লেখা লাগে না, সো এটা হবে 3a। ভেরা একটা কাজ করো, 2 দ্বারা গুণ করো উভয় পক্ষে। 2a কিউব 4 প্লাস 1 প্লাস 6a, 2 দ্বারা গুণ করছি। অঙ্ক বোধহয় হয়ে গেছে, 6a কে বামে নিয়ে আসলে 2a কিউব মাইনাস 6a ইকুয়াল টু 5। ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। থার্ড লাইনটা যদি বুঝতে পারো, a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এই a প্লাস b টাই মানেই হচ্ছে a, মানটা বসাই দিচ্ছি। গুণ মানে পাওয়ারের যোগ, তো 1/3 1/3 বিয়োগ হয়ে গেছে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার। ওকে, সো এই গ্রুপের আজকে আমরা আর একটা অঙ্ক করব, সাথে খ নাম্বারটা। আমি তোমাদের এই গ্রুপের হোমওয়ার্ক দিতেছি না, শুধুমাত্র তোমাদের দুইটা চ্যাপ্টারের উপরে এক্সাম হবে। ভেরা আমি একটু বলে রাখি, এক্সাম দুটা হলো জেনারেল ম্যাথ চ্যাপ্টার 1 আর 4.1, এই দুটা চ্যাপ্টারের উপরে আলাদা আলাদা দুটো এক্সাম কিন্তু হবে। তো সাথের খ নাম্বারটা একটু দেখে নাও, এটার সাথে মিল আছে ভেরা। 1/3 বলো তো এই অঙ্কেও কি করতে হবে? স্যার কিউব করতে হবে। হ্যাঁ কিউব করতে হবে, এক্সেলেন্ট। তো এখানে আবার একটা বাকি জিনিস দেওয়া আছে, এটা কাজে লাগবে, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমরা এটা শুরু করতে যাচ্ছি। সাথে খ, তো এটাকে কিউব করো।
বাহ, তোমাদের কাছে জানতে চাই এটাকে কিউব করলে কি হবে? ক্লাসের কে কে বলতে পারবা? a প্লাস বি হোল কিউব, মাত্রই পড়ছো। প্রথমে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। পার্ট বাই পার্ট বলবা। 3 কাটা, এটা কত হবে? A plus B. a প্লাস বি, চমৎকার। এটাও 3 কাটা, a মাইনাস বি 3। যারা 1/3 একবারে নিয়ে বলতো a প্লাস বি আর a মাইনাস বি গুণ করলে কত হয়? Square minus b square. A square minus B square. a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার পাওয়ারে 1/3 আছে। আর ব্র্যাকেটের ভিতরে এই পুরাটা, এটা মানে কত? প্রথম লাইন থেকে দেখো X. Sir, X. x। যারা এইটার জন্যই বোধহয় দেয়া আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার কত দেখে নাও। C to the power Q. মানে সি কিউব। বি বি কাটা, এটা হলো 2a, এটা হলো সি কিউব 1/3 x। 3 কাটা, 3cx সব বামে নিয়ে আসো। x কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল টু 0, এটা প্রুফ করতে বলছে। যারা অঙ্কগুলোর ধরনগুলা কি বুঝতেছো আমাকে একটু বল। অঙ্কগুলোর ধরন কিন্তু একই রকম সব, ক্লাসের সবাই। G, sir. ফাইন, সো আমরা এই পর্যন্ত করলাম। আমি 9.1 এর কোনো এইচডব্লিউ দিব না। আরেকটা ক্লাস হবে নেক্সট উইকের শুক্রবারে, আমরা এটা শেষ করে দিব। আর আগামী সপ্তাহের বৃহস্পতিবারে একটা এক্সট্রা ক্লাস হবে চ্যাপ্টার 14, মানে সম্ভাবনার উপর। যাদের যাদের সম্ভাবনা চ্যাপ্টারটা আছে তারা ক্লাসের টাইমটা আমি গ্রুপে বলে দিব। চ্যাপ্টার 14 সম্ভাবনার উপরে একটা এক্সট্রা ক্লাস হবে। সবাই ভালো থাকো।